ডিমের ঝোল না ডিমের কষা, কোনটা আপনাদের পছন্দের? যদিও যারা ডিম খেতে ভালোবাসেন তাদের কিন্তু পছন্দের তালিকায় ডিমের সমস্ত রকম রেসিপি রয়েছে। আজকে কিন্তু তেমন মানুষদের জন্য, অর্থাৎ যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্যই আমাদের হেসেলে রয়েছে একদম দক্ষিণী স্টাইলের একটা ডিমের কারি বা আন্ডা কারি। আর যেটা বানাতে বেহালা থেকে আজকে আমাদের হেসেলে এসেছেন মধুমিতা সরকার। দেখে নেব। প্রথমেই তোমায় ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম। এবারে কি করব বলো? সাউথ ইন্ডিয়ান ডিশে জেনারেলি ওরা নারকেল তেলই ইউজ করে, কিন্তু আমরা কিন্তু এখানে সরষের তেল ইউজ করব। আচ্ছা, এটা কিন্তু দক্ষিণী স্টাইল আন্ডা কারি বা ডিমের কারি। আর যেটা বানাতে আমাদের হেসেলে অনেকদিন বাদেই দেখা হলো, তাই তো? মধুমিতা সরকার বেহালায় থাকে এবং মধুমিতা আসা মানেই বেশ সুস্বাদু, বেশ খানিকটা মানে পছন্দের রেসিপি নিয়ে আসছে। তবে আজকে ডিমের রেসিপি, তার মানে সময় খুব কম লাগবে আমি ধরে নিতে পারি। আর দক্ষিণী স্টাইল মানে যারা সাউথ ইন্ডিয়ান খাবার বেশি পছন্দ করেন, খানিকটা টক থাকবে, নারকেল থাকবে, কারি পাতা থাকবে, সব রাখছো তো তোমার রেসিপিতে? আচ্ছা, তাহলে তুমি সর্ষের তেল দেবে, তাই তো? প্রথমে দেখো তেল কতটা দেব। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, প্রথমে কি করছো বলো তো তেলে? এই যে তেলটা রয়েছে, এর মধ্যে আমি দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2 থেকে 3টে। শুকনো লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি গোটা ধনে। আচ্ছা, ওই 1.5 চামচের মতন আমি দিলাম। আর কি গোটা জিরে? দেব একটু গোটা জিরে। ওটা তোমার ঢুকবে না, এটা দিয়ে দিতে হবে। কতটা? 1 চামচ? হ্যাঁ, 1 চামচ দাও। আর কি দেবে বলো? এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। ফাইন। এটা বলতে পারো আমরা যেরকম ভাজা মশলা যেটা করি সেরকমই, মানে আমরা যেমন শুকনো খোলায় করি সেটা এটা আমরা তেল দিয়ে। আচ্ছা, তো এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছ না? এটার মধ্যে আমরা আর কোনো মশলা দিচ্ছি না। যখন ভালো করে যখন এটার থেকে গন্ধ বেরোবে, তখন এটা যখন প্রায় হয়ে আসবে, এটার মধ্যে আমি বেশ কয়েকটা কারি পাতা দেবে, এর মধ্যে দিয়ে দেব। একটু কমিয়ে দিই। হ্যাঁ, আর দেবো? হ্যাঁ, আর একটু দিয়ে দাও। একটু দেবো। এটা যাবে আমার মশলার মধ্যে। আর আমাকে 2টো ডাঁটি শুদ্ধ আমাকে কারি পাতা দাও। নাও। এটা যাবে মশলায়। এই যে ডাঁটি শুদ্ধ কারি পাতাটা রয়েছে, এক সাইডে দেখো আমার তেল রয়েছে, এর মধ্যে আমি এটা ফেলে দিলাম। ফেলে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ভেজে আমি এটাকে তুলে রাখবে, তুলে রেখে দেব। এটা যাবে আমার লাস্টে গার্নিশিং এর জন্য। এর মধ্যে স্মেলটা ছড়িয়ে রইলো। এবার আমি এটাকে তুলে নেব। তাহলে অফ করে দে। হ্যাঁ, এটাকে আমি, এটা কি করতে হবে বলো? এটাকে তুমি ঠান্ডা করবে? এটাকে আমি মিক্সিতে বাটতে দেব। তো এটাকে আমি তুলে নিয়ে এর মধ্যে আমাকে আবার সেকেন্ড মশলাটা আমার এর মধ্যে যাবে। আচ্ছা, তাহলে আমি না একটা প্লেটে ঢালি, কেন বলো? একটু ঠান্ডা না হলে না এটা মিক্সিতে পেস্ট করতে পারবো না। তুমি বরঞ্চ এটাতে তোলো। সেটাই, এখানে দিয়ে দিই। এই যে আমার তেলটা রইলো, এই তেলের মধ্যে কিন্তু আমার এই মশলার গন্ধগুলো ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা নারকেল। আচ্ছা, এই নারকেলটা আমি দিয়ে দেব। আচ্ছা, সেটাকেও আমি ফ্রাই করে নেব। ওকে, তেল আর তোমার লাগছে না এখানে? আচ্ছা, দেব আমি কাজু বাদাম। ওই 1 চামচের মতোই আছে, ওটাই পুরোটাই দিয়ে, এটাই আমি দিয়ে দেব। এটাও একটু ভেজে নিই। এটাও আমি ভেজে নিব। আর পেঁয়াজ, রসুন, আদা এই 3টে দেখতে পাচ্ছি। এটা কি তোমার সব পেস্ট করতে হবে? হ্যাঁ, ওটাও সব এই সমস্ত যা মশলা আমার দেখতে পাচ্ছ সবটাই পেস্ট হবে, হয়ে একটা স্মুথ একটা গ্রেভি তৈরি হবে। আমি এটা যখন ভেজে নেব, মশলা যখন আমরা কাঁচা তৈরি করি তার স্মেল একরকম হয়, যখন আমরা ফ্রাই করে যখন আমরা সেটা করি তার স্মেল আরেক রকম হয়। একদম। এবং সেটা যখন আমরা ফ্রাই করি অনেকটা কুক হয়ে যায়, তো তখন সেই
পেস্টটা দেখবে অনেকটা স্মুথ হয়। আচ্ছা, সেই হিসেবেই আমরা করব। দেখো এখানে নারকেলটা কিন্তু অনেকটাই কচি আছে, তো তাই আমরা এখানে বয়েল করলাম না। যদি নারকেলটা যদি আরেকটু যদি শক্ত থাকতো তাহলে আমরা এটা ফ্রাই করে নেওয়ার পর কিন্তু আমরা এটাকে অল্প বয়েল করে নিতাম। ঠিক আছে, এরপরে আমরা এর মধ্যে দেব রসুনগুলো 10-12 কোয়া মতন রসুন দিয়ে দিলে তুমি, সেটা আমরা দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও। আমরা আগে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল কাঁচা লঙ্কা, সেটাও রয়েছে। সবটাই একসঙ্গে ফ্রাই, একসঙ্গে একটু কমিয়ে এটা হয়ে নেওয়ার পর এটাও আমরা নামিয়ে নিলাম। খুব বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু আবার নারকেলটা শক্ত হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেব, আমাদের মশলার মধ্যে এখন বাকি রইলো পেঁয়াজ আর আদা আর তেঁতুল। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ফ্রাইতে যাবে। আমি অল্প একটুখানি পেঁয়াজ, কি করব বলো, একটা যাবে আমার বেরেস্তা করার জন্য আর একটা যাবে আমার মশলা করার জন্য, তো আমি সেটা কেটে নেব। তাহলে এটা একটু সরিয়ে, হ্যাঁ এই পেঁয়াজটা কেটে এটাতে রাখতে পারো। আচ্ছা, যেটা অলরেডি তোমার এই যে হয়ে গেছে, এটা ঠান্ডা হলে কি পেস্ট করে দেব না সব একসঙ্গেই করবে? একসঙ্গেই করবে। এটা তো অনেক ক্রিস্পি হয়ে গেছে। হ্যাঁ, এটা এর সাথে দেব আমি এটা তাহলে অন করে দিই। একটু তেল দেব, অল্প তেল লাগবে এটার মধ্যে। দেখো, হ্যাঁ ঠিক আছে, আর অল্প দাও, আর একটু দেবো। হ্যাঁ ব্যাস। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, আদা দিলাম, এটাকে আমি, তেল গরম হয়ে এসেছে, এটাকে আমি ভেজে নেব। আমি এটা ভেজে নিই, তুমি ততক্ষণে পেঁয়াজ কেটে নাও বরঞ্চ বেরেস্তা দাও। এটা আমার হয়ে আসলে তুমি বলো, তুমি শুধু দেখতে থেকো যে আর কতক্ষণ হবে এটা। দেখো তো, হ্যাঁ আর একটু হবে না, আর একটু হালকা, আর একটু হবে। রান্নাটা কিন্তু ভীষণই সোজা। হ্যাঁ, এই প্রিপারেশনটা করতে একটু যা সময় লাগছে, একদমই মানে এই যে ভেজে নেওয়াটা, এর মধ্যেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে আমি দেব অল্প হলুদ দিয়ে এতটা, হ্যাঁ ব্যাস ব্যাস, আর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা না কাশ্মীরি লঙ্কা? একটু কাশ্মীরি লঙ্কাই দাও, কেন কিনা আমার আগে ঝাল লঙ্কা চলে গেছে। ব্যাস, তেঁতুলের যে গ্রেভি মানে কাঁচটা সেটা রয়েছে, সেটা দিচ্ছ। আমি তেঁতুলের কাঁচটা, জেনারেলি সাউথ ইন্ডিয়ানরা প্রচন্ড পরিমাণে টক খায় ওখানের ওয়েদার অনুযায়ী, তো আমরা তো অতটা টক খেতে পারি না, আমরা আমাদের স্বাদ অনুযায়ী একটু কম দিই, আমরা একটু কম দিলাম। নিয়ে এই পুরোটা ওই প্লেটটা দাও আমাকে, পুরোটাই আমি আচ্ছা, তাহলে আমার এখানে কি কি গেল, আমি যে আগে লঙ্কা, জিরে, ধনে আর কাজু বাদাম, তারপর কারি পাতা, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে আমি এখানে লঙ্কা, তারপর তেঁতুলের কাঠ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত যা যা মশলা আমার যাবে এগুলো আমি ভেজে নিয়েছি। একদম ভেজে আমি এবার এটাকে একটা পেস্ট করব, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে কি তুমি বেরেস্তাটা করে নেবে? এটার মধ্যে আমাকে দিতে হবে তেল, একটু ভালো মতোই তেল দিতে হবে।
পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে একদম ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। তেলটা তুমি রাখো, আর দেবো? হ্যাঁ, আরেকটু দাও। আরেকটু দেবো। ব্যাস ব্যাস, বেরেস্তা করতে গেলে একটু তেলটা বেশি লাগে। হ্যাঁ, দিয়ে দাও। হাতটা ধুয়ে নাও। দেখো আমার বেরেস্তাটা হালকা রং চেঞ্জ হতে শুরু করেছে, আর একটু লাল হয়ে আসলে আমি এটা তুলে নেব। আচ্ছা, এটা তাহলে আমি এবারে পেস্ট করে দিই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সামান্য জল দেবো তো এর মধ্যে? একদম একদম। আচ্ছা, এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? আমার বাড়ির পাশে, মানে আমাদের এলাকায় প্রচুর সাউথ ইন্ডিয়ান দিদিরা থাকে। আচ্ছা, তো ওদের কাছে তো দেখেইছি, এছাড়াও আমি বিভিন্ন জায়গাতে তো আমি রান্নার জন্য যাই, সেখানেও কিছু দিদিদের কাছ থেকে আমার আলোচনার মাধ্যমে আমি জানতে পারলাম যে ওরা কি কি ইউজ করে। তার মধ্যে আমি তো নিজের কিছু এটার মধ্যে অ্যাড করেছি। আচ্ছা, যেরকম কোনটা তোমার অ্যাড করা বলো? যেমন এখানের মধ্যে, যেমন এগুলো যখন করতে গেলাম, করতে গিয়ে দেখলাম মশলাটাকে আমি আগে ফ্রাই করে নেব। আচ্ছা, এটা ফ্রাই করলে এটার মধ্যে স্মুথ হয়। আচ্ছা, অরিজিনাল যেটা সেটাতে ফ্রাই করে না আগে? না, আমি এটা আমি করতে গিয়ে দেখলাম এটা স্মুথ, মানে আমি যাদের কাছে জেনেছি তারা এটা করে না। তো তারপরে আমি দেখলাম যে না, এটা করলে আমি স্মুথনেসটা আমার আরো বেশি ভালো আসছে, টেক্সচারটা খুব ভালো আসছে। তো আমি এটা ইউজ করলাম। কারি পাতাটা আমি পরে এটাকে ভেজে তুলে আমি যদি ইউজ করি, গন্ধটা একটু আলাদা রকম লাস্টে যদি ছড়ায় সেটা ভালো লাগবে। এগুলো আমার একটু অ্যাড করা। ওকে, কোথাও গিয়ে তো এমনিতে তো রান্না বান্না দেখাই হয়, শেখাই হয়। হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ এখানে এসে কিছু একটা শিখে যায়। আচ্ছা, এটা একটু দেখো তো। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, আর আমারও এটা হয়ে গেছে। আচ্ছা, ওটা একটা নামাবে, একটা বাটি দেবো, এটাতে নামিয়ে নাও। এখানে আমি তেলটা অল্প আমি একটুখানি তুলে দেবে। হ্যাঁ, আচ্ছা, এবারে অন করে দে। না, এবারে কি করছো বলো? আচ্ছা, আমার এখানে 4টে ডিম রয়েছে, যেটা প্রিপারেশন করব আমি। এর মধ্যে 3টে ডিমের আমি প্রিপারেশন করব, আর একটা আমি সাজানোর জন্য আমি ইউজ করছি। ওকে, তো আমি ডিমগুলোকে হালকা করে একটু একটু করে কেটে দিয়েছো, তাই তো? সামান্য কেটে নিচ্ছি। আমাকে অল্প একটু নুন দেবে। এখানের মধ্যে আমি একটা ডিম আমি সরিয়ে রাখছি। আচ্ছা, নুনটা দেখো এতটা দেবো। ব্যাস ব্যাস ব্যাস। আর আমি এখানের মধ্যে আমি হলুদ ইউজ করছি না, আমি এটাকে একটু সাদাই রাখতে চাইছি। ওকে, কি লাগবে বলো?
খুব বেশি কড়া করব না, হুম, হালকাই আমি ভাজবো। ডিম জিনিসটা সবারই খুব প্রিয়, একদম। কি বলো? তুমি পছন্দ করো সকালবেলায় তো? উঠেছে ভীষণ। আচ্ছা, সে সেদ্ধই হোক, ভাজাই হোক, যে কোনো রকম। যেটাই হোক। আর যেটা বলে যে হাই একদম, প্রোটিন, একদম। এবং বাড়িতে সব সময় থাকে, বাচ্চারাও খেতে ভীষণ হ্যাঁ পছন্দ ভালোবাসে। করে। এটা তুলে দেবে এবারে? হ্যাঁ, না, একদম। আমি একটু কমিয়ে দিয়ে এবারে। এটা হয়ে গেল। হুম, আমার এখানে মশলার মধ্যে সবটাই আমার প্রিপেয়ার করা রয়েছে। হুম, এবার আমি পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছ। দিয়ে দেব। ওই যে আগে বললাম, পুরোটা ভাজার মধ্যে অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে আমাদের। হুম, এর মধ্যে অল্প জল দেব। দাও, ওটা আমি করে দিই, তুমি এটাকে স্প্রেড করে দাও একটু। সামান্য জল দেবো তো? হ্যাঁ, এটা কি খুব থিক গ্রেভি হবে নাকি? একটু হালকা হবে, খুব ঠিক আচ্ছা। হবে না। অল্প আমাকে একটু ওই যে কাশ্মীরি রেড মির্চিটা রয়েছে, হুম, হালকা এটার মধ্যে এই দিয়ে জলটা কি এখন দেবো না হ্যাঁ, পরে? হ্যাঁ, এখনই দিয়ে দেবো? হ্যাঁ। দিয়ে এক দিচ্ছি। মিনিট, আমাকে লঙ্কাটা একটু দাও। আগে লঙ্কাটা হ্যাঁ, দেবো, হ্যাঁ, কাশ্মীরি। হ্যাঁ। দেখো এতটা দিই, হুম, আর লাগবে? না, এর মধ্যে আমাকে চিনি দেবে। দেখো, হ্যাঁ, দাও। আর আর লাগবে? অল্প একটু দাও, ব্যাস। তার মানে এটার কারিটা একটু ইয়েলো কারি হবে। হ্যাঁ, অনেকে এটার মধ্যে কালারের জন্য হুম। টমেটো ইউজ করতে পারে। যখন আমি এগুলো ভাজছিলাম, হুম। তার মধ্যে টমেটো যদি কেউ চায়, একটা টমেটো স্লাইস করে কেটে ওটার মধ্যে ভাজার সাথে দিলে তারপরে তবে পেস্ট এটার করে দেবে paste টা ওটাও? করে নেবে। ওকে, জল দেবো? হ্যাঁ, দিয়ে দাও। দেখো মশলাটা ভাজা হতে হতে কারি পাতার গন্ধ, তারপরে যেটা আমরা যে ভাজা মশলাটা করছিলাম, ভাজা মশলার গন্ধটাই বেশি ওটা পাচ্ছি পাওয়া আমি। যাচ্ছে। নুনটা দিয়ে দিয়ে এবারে? হ্যাঁ, হ্যাঁ, নুনটা তুমি একটু দেখে বলো, এতটা দেবো? হ্যাঁ, দাও। আর কি ঠিক দেবো? আছে, ঠিক আছে। এটার মধ্যে অল্প আর একটুখানি জল দাও, দিয়ে আমি ডিমটাকে তার মধ্যে দিয়ে দেবো। আর জল লাগবে না, এবারে ডিমটা দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ। নাও। দিয়ে আমি এখান থেকে হাফ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দিলে এখন? এমনিতে দেখবে বাড়িতে যখন আমরা তেঁতুল জাতীয় চাটনি যখন বানাই, টক বানাই, তখন কিন্তু আমরা একটা শুকনো খোলায় ভেজে ভাজা মশলা ইউজ করি। তো এখানে কিন্তু আমরা সেই ভাজা মশলাটা কিন্তু হয়তো জায়গা মানে স্টেট ওয়াইজ কিন্তু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রান্না হয়তো এক এক রকমের, কিন্তু কোথাও একটা ভালো করে দেখলে দেখা যায় কোথাও একটা মিল আছে। যেমন চাটনিটা করতে গেলে আমরা যখন তেঁতুলের চাটনি করতে যাই ভাজা মশলা ইউজ করি, এরাও দেখো সেটা ইউজ করেছে, কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়ে। তেলের মধ্যে ভেজে নেওয়াতে কি হলো, যে মশলাটা করতে বা এটা স্মুথনেসটা আনতে, যেটা আমি স্মুথনেসটা আনার জন্য আমি এটা ইউজ করলাম, এগুলো তো ওরাও করছে। কোথাও একটা কিন্তু খাদ্যের একটা মিল কিন্তু পাওয়া যায়। একটু কম বেশি স্বাদে হয়তো পার্থক্য। একদম। এটা আমার হতে হতে একটুখানি গ্রেভিটা হয়ে আসুক, ততক্ষণে আমি এই সাজানো ডিমটা আমি একটু প্রিপেয়ার করে নিচ্ছি। ওকে, একটু কম করে দিলাম, হ্যাঁ নিচে লেগে যেতে পারে।
বাহ, কি সুন্দর করে সাজালে। হ্যাঁ, র্যাবিট। বাহ, একটুখানি কি দেবো বলো? এটাই আমি দিচ্ছি একটু। ওকে, এটা দিয়ে আমি সাজিয়ে দেব। এটাও কিন্তু অলমোস্ট ডান, তুমি একবার দেখে নাও। একদম একদম পুরো রেডি হয়ে গেছে। একদম Okay. শেষে কি দিচ্ছ? এটা এটা আমার রেডি হয়ে ওটা গেছে। ready? তাহলে অফ করে দে। ওকে, এবার তোমায় দেবো সাজানোর। এটা দি। হ্যাঁ, দাও। নাও। হুম, একটু দিয়ে দিলাম আমি কারি পাতা। আমার যে নারকেলি দুধটা ছিল হুম, সেটা আমি একটুখানি, নারকেলের আমার কাছে একটুখানি দুধ ছিল, সেটা আমি অল্প অল্প এটার মধ্যে যেহেতু ছড়িয়ে তুমি দিচ্ছি। নারকেলটা ব্যবহার হুম, করছো হুম, হুম, জাস্ট তাই। ফর শো। Just এটা, হ্যাঁ। বেরেস্তা দিয়ে দেবো। আর উপরে বসলেন র্যাবিট। আমি না এত মন দিয়ে ওর সাজানোটা দেখছিলাম, রেসিপিটার নাম কি সেটাই ভুলে গেছি। আমাকে আবার একটু রিকল করার চেষ্টা করলাম, আচ্ছা আমরা কি বানাচ্ছি, মানে ডিম তো বানাচ্ছি কিন্তু ডিমের কোথাকার রেসিপি। একদম দক্ষিণী স্টাইলের একটা রেসিপি, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান একটা আন্ডা কারি, যেটা বানিয়েছে তো অসম্ভব সুন্দর এবং খুব যত্ন করে বানিয়েছে, আর ততটাই যত্ন করে সাজানো হয়েছে। রান্না বান্না তো শেষ, একদম। এবার একটু খেয়ে দেখি আমরা। হ্যাঁ, একদম একদম অবশ্যই। চলো। নাও। চলো এবার একটু দেখো আমি কিরকম বানালাম। মনে তো হচ্ছে ভালোই হবে, আর আমি ডিম খেতে ভালোবাসি যখন আমার ভালোই লাগবে। বাড়িতে যখন রান্না করে এরকম সুন্দর করে সাজাও? হ্যাঁ, আমার ভালো লাগে, ভালো লাগে সাজাতে। ডেকোরেশন করে কাউকে প্রেজেন্ট করতে আমার ভালো লাগে। আচ্ছা, এটা তুমি আমায় দিচ্ছ? হ্যাঁ, ওকে, তাহলে তুমি এটাতে তুমি নিজের জন্য নাও। দেখো কেমন হয়েছে। তুমি নাও, তারপরে একসাথে খাচ্ছি। একদমই একদম অল্প? হ্যাঁ, তুমি তো পছন্দ করো ডিম। হ্যাঁ, পছন্দ করি। আমি গ্রেভি এবং ডিম একসঙ্গে নিচ্ছি।
ভাজা মশলার অসাধারণ একটা গন্ধ। রোজকার রান্না থেকে একটুখানি আলাদা, একটু নয়, একদম আলাদা। আর যে মশলার এত সুন্দর একটা অ্যারোমা আসছে, যেটা দিয়ে তো ভাত তো খাওয়াই যায়, রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। তবে অসাধারণ খেতে হয়েছে গো। টকটা আমি অতটা ফিল করছি না, কারণ টকও বলেই ছিল দেওয়ার সময় যে টকটা তুমি কম দিচ্ছ, আমাদের বাঙালিদের একটু টেস্ট অনুযায়ী টক দিয়েছো। এটা কেউ চাইলে একটু বাড়াতেও পারে, কমাতেও পারে, কোনো ব্যাপার না। টক মিষ্টি নুন তিনটেই নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারে। এবং যারা টক খেতে ভালোবাসেন তারা তেঁতুলের পরিমাণটা বা তেঁতুলের কাদের পরিমাণটা একটু বেশি দেবেন। আদারওয়াইজ একটা অসম্ভব ভালো একটা রেসিপি, ডিমের দক্ষিণী আন্ডা কারি। আর ভাজা মশলার এত সুন্দর একটা অ্যারোমা আসছে না, মনে হচ্ছে যে আরো একটু খাই। তবে এটা তো আমি খাবোই। তবে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হলো। আরো এত ভালো করে সাজায়, প্লেটিং এত সুন্দর করে করে, সেটাও কিন্তু একটা অ্যাডেড তোমার কি বলবো, মানে নিজের একটা, তুমি কি বাড়িতেও এরকমই করো, এরকম সাজাও? হ্যাঁ, আমার ভালো লাগে, ভালো লাগে, মানে গেস্ট আসুক না আসুক কাউকে একটু সাজিয়ে খেতে দিতে, পরিবেশন করতে আমার ভালোই লাগে। বাহ, তেমনি শিল্পী মানুষও আর কি। যাই হোক, এত সুন্দর একটা রেসিপি নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। বারবার এখানে আসি, ভীষণ ভালো লাগে, তোমাদের আন্তরিকতা তো আমাদেরকে টানে, ভীষণ ভালো লাগে। এটা আমাদের খুব ভালো লাগা, আমাদের টিমের খুব ভালো লাগা যে তোমাদের, মানে তোমাদের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে রান্না করতে যেমন ভালো লাগে, সেম ভাইবটা যখন তোমাদের কাছ থেকে পাই তখন সেটা আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এভাবেই অবশ্যই সঙ্গে থাকবেন। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকবো। আর এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।